প্যাম্পার কিডস থেকে অভিনয় জগতে স্ট্রাগল লাইফ। কিভাবে সাফল্য পেলেন অভিনেত্রী দেবাত্রিতা বসু? দেবাত্রিতা বসু টেলিভিশন এবং মঞ্চের এক অন্যতম জনপ্রিয় মুখ। ছোটবেলা থেকেই বেশ যত্ন এবং আরাম আয়েসে বড় হয়েছেন অভিনেত্রী। তার বাবা মা কখনো কোনো জিনিসের অভাব হতে দেয়নি তাকে। পড়াশোনা, খেলাধুলা, পরিবারের সাথে সময় কাটানো এবং থিয়েটার করা, এই সব কিছুর মধ্যে দিয়ে এই সময় কাটাতেন তিনি। কিন্তু জীবন সর্বদা একই স্রোতে বয়ে চলে না। সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রীর জীবনেও কঠিন সময় আসে, যা তাকে শিখিয়েছে কিভাবে বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হয় জীবনে। ঠিক তেমনভাবেই বাংলা বিনোদন জগতে দেবাত্রিতার যাত্রা একেবারে সহজ ছিল না। তিনি যখন প্রথম অভিনয় জগতে পা রাখেন, তখন তার কাজের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। তিনিও আর 5টা অভিনেত্রীর মতো প্রচুর অডিশন দিয়েছিলেন, তবে এই ক্ষেত্রে নিজের বাবার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছিলেন তিনি। অভিনেত্রীর বাবা নিজে একজন অভিনেতা হলেও দেবাত্রিতা বসু নিজের দক্ষতায় অভিনয় জগতে নিজের জায়গা করে নেন। দেবাত্রিতা বসু নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। ক্লাস 11-এ পড়াকালীন প্রথম অভিনয় জগতে পা রাখেন দেবাত্রিতা। জয় ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন জগতে ডেবিউ করেন তিনি। ক্যামেরার সামনে কিভাবে অভিনয় করতে হবে, ডিরেক্টর কেমন হবে, এই সব কিছু নিয়ে সে ভয় পেয়েছিল। অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে গিয়ে নিজের মনোবল বজায় রাখতে হয়েছিল অভিনেত্রীকে। আস্তে আস্তে তিনি দর্শকের মনে নিজের জায়গা তৈরি করতে শুরু করলেন। জয়ী ধারাবাহিকের পর তিনি কাজ করেছেন আরও বেশ কিছু ধারাবাহিকে। আলো ছায়া, শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, আলোর ঠিকানা এবং মিঠি ছোড়া ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছেন দেবাত্রিতা। অভিনেত্রী তার সবচেয়ে বড় ব্রেক পান শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তিনি ধীরে ধীরে টেলিভিশন জগতের একজন সফল ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শুধু ধারাবাহিক নয়, এরপর টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হওয়া মহালয়াতেও পাঠ করা শুরু করেন তিনি। দেবী বিপত্তারিণী, দেবী ফলহরিণী, দেবী জগদ্ধাত্রী, দেবী যোগমায়া ইত্যাদি বিভিন্ন রূপে দেখা গেছে অভিনেত্রীকে। সেখান থেকেও তার পরিচিতি আরও বাড়তে থাকে দর্শকের কাছে। তিনি এই প্রতিটি চরিত্রের মধ্যে নিজস্বতার ছোঁয়া দিয়ে অভিনয় করেন। এছাড়াও তিনি বেশ কিছু পুরস্কার পান। তবে শুধু টেলিভিশন জগতেই নয়, থিয়েটারের মঞ্চেও তার দক্ষতা দেখিয়েছেন দেবাত্রিতা বসু। থিয়েটারের প্রতি তার ভালোবাসা তাকে একাধিক মঞ্চ নাটকে কাজ করার সুযোগ এনে দেয়। মঞ্চে অভিনয় করতে গিয়ে তিনি নতুন ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পান, যা তার অভিনয়ের দক্ষতাকে আরও ফুটিয়ে তোলে। এছাড়াও অভিনেত্রী নৃত্যশৈলীতেও বেশ পারদর্শী। দেবাত্রিতা বসু বাংলা টেলিভিশন জগতেই শুধু নয়, বাংলা বিনোদন জগতেও নিজের জায়গা খুব সুন্দরভাবে গড়ে তুলেছেন। অভিনেত্রীর অভিনয়ের দক্ষতা এবং পরিশ্রম তাকে আজ অনেক সাফল্য এনে দিয়েছে। তিনি প্রত্যেকটা চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। নেগেটিভ হোক বা পজিটিভ, সমস্ত চরিত্রে অভিনয় করে দর্শকের মনে নিজের জায়গা পাকাপাকিভাবে গড়ে তুলেছেন অভিনেত্রী।